প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আজকে আবারও আপনাদের প্রিপোজিশন নিয়ে ভিডিও দিব। তো তার আগে একটু কথা বলে নিই যে আমি গতদিন বলছিলাম যে প্রিপোজিশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক ইন ইংলিশ গ্রামার। প্রিপোজিশন শুধুমাত্র স্কুল, কলেজ বা ইন্টারমিডিয়েট লেভেল অথবা অনার্স লেভেল এইসব লেভেলের জন্যই না। প্রিপোজিশন এমন একটা টপিক যেটা বিভিন্ন জব এডুকেশনে আপনাদের জব এক্সামে আসে। অর্থাৎ জবের জন্য যেই কোচিংগুলো করানো হয় বা যেই পড়ানো হয় এই জন্যই বলছি জব এডুকেশন। অর্থাৎ অর্থাৎ যারা চাকরি খোঁজে, অর্থাৎ চাকরি মানে যারা চাকরি খোঁজারও বাংলায় যাদেরকে বলি আমরা, সেই সকল ব্যক্তির জন্য প্রিপোজিশন খুব একটা ইম্পর্টেন্ট বিষয়। অর্থাৎ প্রিপোজিশন এমন প্রিপোজিশন পরীক্ষাতে আসে যেগুলি একটু প্র্যাকটিস করা থাকলে বা একটু জানা থাকলেই আপনার জন্য উত্তর করা সহজ হয়ে যায়, আর আপনি না জানলে আপনার জন্য অনেক সহজটাই অনেক সময় অনেক কঠিন হয়ে যায়। তো ঠিক আছে, আজকে আর কথা না বাড়িয়ে আলোচনায় যাওয়া যাক। আমি এখন আলোচনা করব প্রিপোজিশনের অ্যাট, অন এবং ইন, বাই, এই চারটা প্রিপোজিশন নিয়ে। এই চারটা প্রিপোজিশনের মধ্যে অ্যাট, অন এবং ইনের ব্যবহার আমি আগেও দিয়েছি টাইমের ক্ষেত্রে। আজকে আমি এই চারটা প্রিপোজিশন পরিবহন, প্লেস আর সময়, পরিবহন স্থান আর সময়, অর্থাৎ ট্রান্সপোর্টেশন, লোকেশন অ্যান্ড টাইম, এই তিনটার ক্ষেত্রে কোথায় কোন প্রিপোজিশন ব্যবহৃত হয় এবং কেন বসে তার কারণসহ আমি আজকে আপনাদের কাছে আলোচনা করব। তো দেখেন, অ্যাট, পরিবহনের ক্ষেত্রে অ্যাট আমরা একবারেই বলতে পারি পরিবহনের ক্ষেত্রে কোথাও অ্যাট বসে না। এখন লোকেশনের ক্ষেত্রে অ্যাডটা হয় হলো, আপনি যেমন ধরেন আমি গুগল ম্যাপ, আপনারা অনেকেই দেখেছেন, গুগল ম্যাপ দিয়ে আমি বোঝাই। গুগল ম্যাপে যদি আপনি মাই লোকেশন দিয়ে আপনি সার্চ দেন, তাহলে দেখবেন যে একটা জায়গা থেকে জুম ইন হতে হতে একটা সময় একটা নীল কালারের একটা ডট আপনাকে দেখায় যে একেবারে নির্দিষ্ট প্লেস। অর্থাৎ লোকেশনের ক্ষেত্রে হচ্ছে একেবারে স্পেসিফিক, যখন স্পেসিফিক জায়গা বোঝালে, স্পেসিফিক যদি বোঝায় কোনো কিছু, একবারে নির্দিষ্ট করে বোঝায়, বাংলায় বলি নির্দিষ্ট করে বোঝালে। যেমন আমি যদি একটা উদাহরণ লিখি যে আই লিভ অ্যাট লক্ষ্মীপাশা, যেমন আই লিভ অ্যাট লক্ষ্মীপাশা। অর্থাৎ এই যে অ্যাট, এই অ্যাটটা দ্বারা আমার লক্ষ্মীপাশায়, আমি ঠিক লক্ষ্মীপাশাতেই বাস করি, অর্থাৎ আমায় একবার নির্দিষ্ট করে বোঝাচ্ছে। এই জন্য লোকেশনের ক্ষেত্রে আমি আরেকটু ভালো করে আপনাদেরকে একটু বোঝাই। একটা উল্টা ত্রিভুজ যদি আমি আঁকি, উল্টা ত্রিভুজের যদি আমি তিনটা ভাগ করি, তাহলে এটা হয় ইন, এটা হয় অন এবং এটা হয় অ্যাট। অর্থাৎ একেবারে নির্দিষ্ট পয়েন্ট অফ প্লেস। অর্থাৎ আমি আরেকটা কথা লিখতে পারি, পয়েন্ট অফ প্লেস। অর্থাৎ যদি কোনো জায়গার একেবারে ঠিক নির্দিষ্ট স্থান বা নির্দিষ্ট একটা বিন্দুকে নির্দেশ করে, সেখানে অ্যাট বসে। আর সময়ের ক্ষেত্রে অ্যাট কোথায় বসে আমি আপনাদের আগের দিন বলেছিলাম যে ক্লক টাইম, দ্যাট মিনস 24 আওয়ার্স। যেমন 9:15, 10 AM ইত্যাদি। অর্থাৎ 24 ঘন্টার মধ্যে যেই সকল সময়গুলো আমরা পাই সেখানে আপনার অ্যাড বসে। এবারে আমি দেখব অন, পরিবহনের ক্ষেত্রে কোথায় অন বসে, এটা আগে দেখি। পরিবহনের ক্ষেত্রে আমরা যেমন একটা প্ল্যাটফর্মে বিভিন্ন পরিবহন, যেমন বাস, ট্রেন, প্লেন, একটা বাসের মধ্যে করে আমরা অনেক মানুষ চড়তে পারি, একই প্ল্যাটফর্মে অনেক মানুষ একসাথে যাওয়া আসা করি, যেতে পারি। অর্থাৎ এরকম যেগুলো পরিবহন আছে সেই সকল কিছু ক্ষেত্রে অন বসে। তার মানে বাস, প্লেন, ট্রেন, ইত্যাদি।
ইত্যাদির ক্ষেত্রে অন বসে। তাহলে অন বাস, অন প্লেন, অন ট্রেন, অর্থাৎ আপনি একটা জায়গা থেকে আসতেছেন, একটা জায়গা থেকে কোনো জায়গায় যাচ্ছেন, আপনি বাসের মধ্যে আছেন, তখন আপনাকে কেউ ফোন করে বললো বা আপনার কাছে জিজ্ঞেস করলো যে তুমি কোথায়, আপনি কোথায়, তখন আপনি বলবেন আই এম অন দ্য বাস, আই এম অন দ্য প্লেন, আই এম অন দ্য ট্রেন ইত্যাদি। লোকেশনের ক্ষেত্রে অন কোথায় বসে, অর্থাৎ কোনো একটা বস্তুর উপরে কোনো বস্তু অবস্থিত, একটা বস্তুর উপরে কোনো তলে বা উপরে স্পর্শ অবস্থায় বোঝালে অন, স্পর্শ অবস্থায় বোঝালে অন। তার মানে যেমন আমি যদি বলি যে আই এম অন দ্য ফ্লোর অফ দিস বিল্ডিং, আমি এই বিল্ডিংয়ের এই ফ্লোরে, অন দ্য ফার্স্ট ফ্লোর অফ দিস বিল্ডিং, এই বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় আমি আছি। বা দি বুক ইজ অন দ্য টেবিল, দি পেন ইজ অন মাই হ্যান্ড, দি পেন ইজ অন মাই পাম, যাই কিছু বলে, অর্থাৎ একটা জিনিসের উপর স্পর্শ অবস্থায় আছে, এটা বোঝাতে অন এর ব্যবহার হয়, অন বসে। আর কোনো পরিবহন, যেই পরিবহন অর্থাৎ পাবলিক পরিবহন, যেগুলো পাবলিক ট্রান্সপোর্ট, যেগুলো সেই পাবলিক ট্রান্সপোর্টগুলোর ক্ষেত্রে অন বসে, পাবলিক ট্রান্সপোর্টগুলোর ক্ষেত্রে অন বসে। তবে বাইসাইকেল একটা যানবাহন, যেটা পাবলিক পরিবহন না, পার্সোনাল পরিবহন, তবুও বাইসাইকেলের উপরে বাইসাইকেল বোঝাতে অন বসে। বাইসাইকেলে কি বসে? অন। আই এম অন বাইসাইকেল, ঠিক আছে। এখন অন সময়ের ক্ষেত্রে কোথায় অন বসে? আমি গতদিন সময়ের ক্ষেত্রে অনের আলোচনাটা আমি করেছিলাম, আমি এর লাস্ট ভিডিওতে। সেখানে আমি লিখেছিলাম যে ডে অ্যান্ড ডেটস, অর্থাৎ দিন, তারিখ এবং বিভিন্ন যেই দিবসগুলি আছে সেগুলোর পূর্বে সবসময় অন বসে। যেমন হি ওয়াজ বর্ন, আমি যদি লিখি হি was born on 26 January. He was born on 26 January, অর্থাৎ যে কোনো তারিখের পূর্বে অন বসে, যে কোনো দিনের পূর্বে অন বসে। I usually visit my relatives on Friday, on Sunday, on Monday, এরকম যত প্রকারের দিন আছে সবগুলোর পূর্বে অন বসে, যত তারিখ আছে সবকিছুর পূর্বে অন বসে, যতগুলো দিবস আছে সবকিছুর পূর্বে অন বসে। যেমন আই উইল গো হোম অন ঈদ, এরকম ফেস্টিভ্যাল, এগুলো বোঝালে অন বসে। এবারে আমরা দেখি ইনটা হলো, আমি পরিবহনের ক্ষেত্রে আমি যদি কোনো পরিবহন ভাড়া করে নিই, নিজের একটা ট্যাক্সি অন্য মালিকের, কিন্তু আমি ভাড়া করছি, আমার জন্য কিছু সময়ের জন্য ভাড়া করছি, তখন আমি ইন বলবো। ইন কার, ইন এ ট্যাক্সি, অর্থাৎ আপনার ব্যক্তিগত কোনো জিনিসে, আপনি ব্যক্তিগত গাড়িতে, আপনার নিজের গাড়িতে বা ব্যক্তিগত গাড়িতে আপনি যদি চড়েন, সেক্ষেত্রে আপনি ইন ব্যবহার করবেন। ব্যক্তিগত গাড়ি বোঝায়, নিজের গাড়ি বোঝায়, ইন ব্যবহার করবেন। অথবা আপনি যদি ভাড়া করা কোনো জিনিস কিছু সময়ের জন্য আপনার নিজের জন্য ভাড়া করেন, অন্যের গাড়ি বা অন্য একজন মালিক, অথচ আপনি ভাড়া করেছেন, তো সেক্ষেত্রে আপনি ইন ব্যবহার করবেন। এই বাসটা বা এই প্লেনটা যদি প্রাইম মিনিস্টার ভাড়া করে, প্রাইম মিনিস্টার এই প্লেনে করে আসে, তখন এই প্লেনটাও প্রাইম মিনিস্টারের জন্য ইন এ প্লেন হবে, ঠিক আছে। তাহলে ইন ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে ইন কিভাবে বসে? ইন এ কার, ইন এ ট্যাক্সি, অর্থাৎ আপনার ব্যক্তিগত বা ভাড়া করা কোনো কিছুর মধ্যে বোঝালে ইন বসে। যেমন আই অ্যাম ইন দ্য কার, হি ইজ ইন এ ট্যাক্সি ইত্যাদি। ইন লোকেশনের ক্ষেত্রে কোথায় বসে? এই যে আমি ত্রিভুজটাকে দেখাইছি, ইন হচ্ছে বড় সময় বোঝালে, অপেক্ষাকৃত বড় স্থান বোঝালে, বড়
স্থান বোঝালে ইন বসে, ইন বসে। কোনো কিছুর ভিতরে স্থির, ভিতরে স্থির বোঝালে, ভিতরে স্থির বোঝালে ইন বসে, ভিতরে স্থির বোঝালেও ইন বসে। আর সময়ের ক্ষেত্রে ইন কোথায় বসে আমি বলছিলাম, লার্জার অ্যান্ড লার্জেস্ট, লার্জার অ্যান্ড লার্জেস্ট দেন ক্লক টাইম, ক্লক টাইম। অর্থাৎ আপনি যদি বলেন ইন এ ইয়ার, ইন এ মান্থ, ইন এ ডিকেড, ইন এ সেঞ্চুরি, ইন সামার, ইন উইন্টার, অর্থাৎ 24 ঘন্টার মধ্যে যে সময়গুলো পাওয়া যায় না, 24 ঘন্টার থেকে বড়, ক্লক টাইমের থেকে বড় যে সময়গুলো, যেমন আমি যদি বলি উইক, একটা সপ্তাহ, একটা সপ্তাহ তো নিশ্চয়ই 24 ঘন্টার থেকে বড়, 24 ঘন্টা তো একটা সপ্তাহ হয় না, 24 ঘন্টা হতে হলে 7টা দিন লাগে, তাহলে 24 ঘন্টার থেকে 24 আওয়ার্সের থেকে বড়, অর্থাৎ ক্লক টাইম থেকে বড় সময় যদি হয় তাহলে সেখানে ইন বসে। বাই, বাই কোথায় বসে? আপনি যত পরিবহন আছে, যে কোনো পরিবহনের ক্ষেত্রে যদি আপনাকে বলা হয় যে আপনি কিভাবে এসেছেন, বাই বলতে আমরা বুঝি কোশ্চেন হাউ, হাউ দ্বারা প্রশ্ন করা হলে যে আপনি কিভাবে এসেছেন, কিভাবে যাবেন, এরকম যদি কোনো কিছু প্রশ্ন থাকে তাহলে পরিবহনের ক্ষেত্রে বাই বসে। যেমন আই কেম বাই বাস, বাই বাস, বাই বাস, বাই কার, ঠিক আছে। কিন্তু শুধুমাত্র আপনি যদি পায়ে হেঁটে আসেন তাহলে সেই ক্ষেত্রে বাই বসে না, অন ফুট বসে, অন ফুট। তখন পায়ে হেঁটে আসা বোঝালে অন ফুট বসে। এরকম আপনি কিভাবে এসেছেন এটা যদি বোঝায় তাহলে এই ক্ষেত্রে বাই ফুট না বলে অন ফুট বসে, আমি পায়ে হেঁটে এসেছি। আর সব ক্ষেত্রে যত পরিবহন আছে, পরিবহনে আপনি চড়ে আসা বোঝালে আপনার বাই বসে, ঠিক আছে। আপনি কিভাবে এসেছেন, আপনি কিভাবে অফিসে যান, আমি বাই কার, বাই বাস, বাই ট্রেন, বাই প্লেন, বাই এরোপ্লেন ইত্যাদি। এখন বাইটা লোকেশনের ক্ষেত্রে কোথায় বসে? একটা জিনিসের পাশে আর একটা জিনিস বোঝাতে, পাশে বোঝাতে, পাশে বোঝাতে, পাশে বোঝাতে বাই বসে। যেমন দি পেন ইজ বাই দ্য ডাস্টার, দি পেন ইজ বাই দ্য ডাস্টার, পেনটি ডাস্টারের পাশে আছে, পেনটি ডাস্টারের পাশে আছে। আমরা বাই বোঝাতে, পাশে বোঝাতে বাই ছাড়াও আর আমরা নিয়ার বাই, বিসাইড ইত্যাদিও ব্যবহার করে থাকি। তবে বেশিরভাগ আমি যেহেতু এখানে বাই নিয়ে আমি আলোচনা করছি সেহেতু বাইটা বললাম, যে একটা জিনিসের পাশে আর একটা জিনিস আছে বলতে আপনি বাইটা ব্যবহার করতে পারেন। বাই সময়ের ক্ষেত্রে কোথায় বসে? সময়ের ক্ষেত্রে বসে হচ্ছে এন্ড অফ টাইম, অর্থাৎ নির্দিষ্ট সময়ের শেষ, শেষ বোঝাতে। যেমন আপনি একজনকে একটা কাজের জন্য সময় দিলেন, ইউ উইল ডু দিস ওয়ার্ক বাই মানডে, অর্থাৎ তার মানডেটা তার শেষ দিন, তার শেষ সময়। আপনি তাকে বললেন যে এই সময়ের মধ্যে, এই সময়ের শেষ টাইম তোমার, তার মধ্যে তোমার কাজটা করবে, তখন বাই বসে, ঠিক আছে। তাহলে বাইটা হচ্ছে বাই মানডে, অর্থাৎ শেষ সময় বোঝাতে, অর্থাৎ সময়ের শেষ বোঝাতে, এন্ড অফ টাইম, ঠিক আছে। ইউ উইল পে দ্য মানি, ইউ উইল পে দ্য মানি বাই এ উইক, আপনি এক সপ্তাহের শেষে আবার টাকাটা দিবেন, এরকম। তাহলে আমরা আজকে খুব সংক্ষেপে অ্যাট, অন, ইন এবং বাইয়ের ব্যবহারটা শিখলাম। আমি আগামী ভিডিওতে আমি আরও প্রিপোজিশনের আলোচনা দেব, আমি আশা করি আপনারা দেখবেন। এবং আপনারা যারা, আমি আগেও বলছি, যারা বিভিন্ন জব এক্সামে অ্যাটেন্ড করতে চান তারা আবার গ্রামার ক্লাসগুলো অন্তত দেখবেন, যেমন প্রিপোজিশন, ভয়েস, তারপরে পার্টস যে ক্লাসগুলি দেওয়া আছে আমার চ্যানেলে, এগুলি দেখবেন। এখান থেকে অনেক প্রশ্ন আসে কিন্তু, যেগুলো আমরা আমাদের জানা উচিত। যে দেখা যাচ্ছে 6, 7, 8 ছেলেমেয়েরাও পারে, কিন্তু আমরা অনেক সময়
ব্যবহার করি না বা আমাদের চর্চা নেই, তাই ভুলে যাই, যার জন্য পরীক্ষার হলে গিয়ে আমরা এইগুলার অ্যান্সার করতে পারি না ঠিকভাবে। তো আপনারা আশা করি আপনারা দেখবেন এবং দেখলে আপনারা পারবেন, এটা আমার বিশ্বাস, আপনাদের উপকার হবে। এছাড়াও আপনাদের যদি কোনো নির্দিষ্ট টপিক কোনো কিছু প্রয়োজন হয় যে আমার এই টপিকসটা নিয়ে আলোচনা হলে ভালো হয়, তাহলে আপনি আমাকে কমেন্টে লিখে জানাবেন। আমি অবশ্যই সেই টপিকসটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আমি যতটা সাধ্য, আমার যতটা সম্ভব আমি আপনাদেরকে বোঝাই দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।